সবার প্রথমে এখানে দেখো আমি ইউটিউবটাকে ওপেন করলাম। তো ইউটিউবটাকে ওপেন করে আমি এখানটায় সার্চ করছি MANOJ মনোজ দে। আমি এই চ্যানেলটাকে সার্চ করলাম, বের করলাম। আমাদের এই যে টেক কমিউনিটির সব থেকে বড় ক্রিয়েটার হচ্ছে মনোজ দে, ঠিক আছে। তো এই মনোজ দের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত আছে? 6.03 মিলিয়ন, মানে 60 লাখেরও ওপরে কিন্তু সাবস্ক্রাইবার আছে। 1600 ভিডিও আপলোড করে ফেলেছে। মানে সবাই কিন্তু তোমরা চেনো, তোমরা যারা আজকে যে কোনো ক্যাটাগরিতে তুমি কাজ করছো তুমি কিন্তু মনোজ দেকে চেনো, ঠিক আছে। তো এখন যদি আমি এর এই ভিডিও সেকশনে যাই, এই যে রিসেন্ট ভিডিও 8 ঘন্টা আগে 78,000 ভিউজ এসছে, এখানে একদিন আগে 77,000 ভিউজ এসছে, তারপরে 3 দিন আগে 78,000 ভিউজ এসছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো 1,31,000 ভিউজ, 1,74,000 7 দিন আগে, 8 দিন আগে দেখো 62,000 ভিউজ, 9 দিন আগে 1,58,000 ভিউজ, ঠিক আছে। এত কম ভিউজ আসছে এত বড় চ্যানেলে। যদি আমি এই 6 মিলিয়নের চ্যানেল মানে 60 লাখের চ্যানেলে যদি 10% করি, তাহলে 6 লক্ষ ভিউজ কিন্তু আসা প্রয়োজন। আসছে কি 10% ভিউজ? আসছে না। যদি 5% করি তাহলে 3 লক্ষ ভিউজের প্রয়োজন, সেটাও কি আসছে? তাও আসছে না। আসছে কত? আরও অনেক কম। কেন এমনটি হচ্ছে? কেন হচ্ছে? তারপরে যদি আমি এখন দেখাই তোমাদেরকে, TECHNICAL টেকনিক্যাল যোগী, ঠিক আছে। টেকনিক্যাল যোগীটা দেখো আমি প্রায় 2 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার, কিন্তু 1.9 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে 19 লাখ। তো এখানটায় 2600 ভিডিও কিন্তু আপলোড করে ফেলেছে 6-7 বছর ধরে, সেই 2016 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু আছে, মানে প্রায় 8 বছর হতে চললো। মনোজ দে ইনি প্রায় একই সময়, ঠিক আছে। তারপরে দেখো এই ভিডিও সেকশনে যাচ্ছি, 11 ঘন্টা আগে ভিডিও ছেড়েছে, 12,000 ভিউজ, মানে ঘন্টায় 1,000+ ভিউজ। তারপর দেখো 2 দিন আগে 21,000 ভিউজ, 4 দিন আগে 26,000 ভিউজ, 5 দিন আগে 26,000 ভিউজ। যদি এনার যদি আমি অ্যাপ্রক্স 2 মিলিয়ন যদি আমি সাবস্ক্রাইবার ধরি, তাহলে এনার ভিউজ কত আসা দরকার? 2 লক্ষ ভিউজ আসা দরকার, 10%। আর যদি 5% হয় 1 লাখ ভিউজ আসা দরকার। কত পার্সেন্ট আসছে? কত পার্সেন্ট? 1%, 2% ভিউজ আসছে, হ্যাঁ। সেটাও ঠিকঠাকভাবে আসতে কষ্ট হয়ে যাচ্ছে। তো কেন এমনটি হচ্ছে? তারপরে যদি তোমাদেরকে আমি আরও চ্যানেল দেখাই, যেমন TECHCH টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, আমাদের একদম নতুন বড় চ্যানেল, ঠিক আছে। ইউটিউব ওয়ালে বাবা, যার নাম চেঞ্জ করে দিয়েছে। আগে এর চ্যানেল ছিল টেক চ্যাম্পিয়ন, মানে সেই শুরুতে, মানে মনোজদের মধ্যে এদের থেকেও আগে থেকে শুরু করেছিল টেকনিক্যাল লাইনে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন রিভিউ করতো। আমি কিন্তু সেই সময় থেকে এনাকে চিনি, কেননা আমারও ওই যে পিছনে প্লে বাটন দেখছো, ওখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশন রিভিউ করতাম, ঠিক আছে। আমি কিন্তু এনাকে ফলো করতাম সেই শুরুর থেকে। 2018 সালে যখন আমি ইউটিউব শুরু করি তখন থেকে এনাকে মানে ফলো করতাম আমি, ঠিক আছে। তো সেজন্য খুব কাছ থেকে এনাকে দেখেছি। আর এনার কারণেই, এনার কিছু কথা এই চ্যানেলটা তৈরি করার পরে কিছু কথা বা কিছু ভিডিও আমি দেখেছিলাম, যার কারণে আমার চ্যানেলগুলো এভাবে দাঁড়াতে পেরেছে, ঠিক আছে। তো এখানে যদি আমি দেখাই, এখানটায় এর কিন্তু খুব ভালো ভিউজ হচ্ছিল, ঠিক আছে। এই যে অংশু ভাইয়ের কিন্তু খুব ভালো ভিউজ হচ্ছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে ভিউজ একদম কম। দেখতে পাচ্ছ এখানটা দেখো ভিউজ কত? 35,000 একদিন আগে, 22,000 2 দিন আগে, 64,000 3 দিন আগে, দেখতে পাচ্ছ। 53,000, 32,000, 56,000, একদম অল্প অল্প ভিউজ। আর যদি একটুখানি তোমাদের 1 মাস আগে দেখায়, পার ভিডিও দেখো এখানটাতে, দেখো 1,22,000, 80,000, 1,42,000, 2,73,000, দেখতে পাচ্ছ কত ভালো ভিউজ হচ্ছিল। কিন্তু রিসেন্ট টাইমে এই সময় কিন্তু ভিউজ একদমই হচ্ছে না। কেন হচ্ছে না? এরকম কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে কিন্তু হচ্ছে, ঠিক আছে। যে আমার কমেন্ট বক্সে এসে তোমরা বলছো দাদা ভিউজ আসছে না কেন, কি করব, সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করব। আরে আমার চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন, আমার চ্যানেলেও এই সময় দাঁড়িয়ে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমার চ্যানেলটাকে সার্চ করি এখানটাতে, YOUTUBERHOU, দেখো এই যে ইউটিউবার হও আমি সার্চ করলাম। সার্চ করার পরে এই দেখো আমার চ্যানেল 77,800 সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের মধ্যে। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে 5 ঘন্টা আগে ভিডিওটা আমি আপলোড করেছি, 5 ঘন্টা আগের এই ভিডিওটায় আমার 1500 ভিউজ কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে আপডেটেশন পুরো কিন্তু করেনি বলে সেই কারণে অল্প ভিউজ দেখাচ্ছে, 1000 দেখাচ্ছে। কালকে আপলোড করেছি, 23 ঘন্টা হয়ে গেছে, 1,800 ভিউজ মাত্র। এরকম সময় দাঁড়িয়ে আমার ভিডিওয়ে ভিউজ কত চলে আসে জানো? আমার ভিডিওয়ে ভিউজ চলে আসে কমসে কম 3,000, 4,000, 5,000, 6,000 ভিউজ চলে আসে, সেই জায়গায় মাত্র 2,000ও কিন্তু আসছে না। তারপর দেখো এখানে 1,800 এই একটা ভিডিওতে। এত সুন্দর একটা ইম্পর্টেন্ট ভিডিও দিয়েছি, 3,200, এই 4,500, 2,900, দেখতে পাচ্ছ। এই একটাতে দেখো 2,600, 3,000, 1,900, 2,200, ঠিক আছে। তারপর দেখো 2,700, 3,000,
100 আর এই ভিডিওটাই 8 দিন আগে, মানে আমার এই ডাউনটা হয়েছে 1 সপ্তাহ হলো, ঠিক আছে। এই ভিডিও থেকে আমার ডাউন এই 1600 হয়েছে। তারপরের ভিডিও সেই দিনই আপলোড করেছিলাম, এই ভিডিওটাই জাস্ট চলেছে, আর কোনো ভিডিও সেভাবে চলছে না। মাত্র এই ভিডিওটা আমার ভালো চলছে, মানে এখনও চলে যাচ্ছে, কিন্তু তাছাড়া আমি ভিডিও আপলোড করলে সেই অনুযায়ী কিন্তু ভিউজ পাচ্ছি না, মানে ভিউজ ডাউন কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এই বিগত 8 দিন ধরে এই প্রবলেমটা আমি ফেস করছি। তার আগে আমার ভিডিওতে মোটামুটি ঠিকঠাকই ভিউজ ছিল, দেখো তোমরা কত সুন্দর দেখতে পাচ্ছ ভিউজ, ওজন পড়ন সবার থাকে, আমারও কিন্তু সেরকম ছিল। তো এখন কথা হলো যে এই যে ভিডিওতে ভিউজ কম এসছে বা ভিডিওতে ভিউজ আসছে না, কেন আসছে না, এর কারণটা কি? এর আজকে আমি তোমাদেরকে 3খানা কারণ দেখাবো, 3খানা কারণ। এই 3খানা কারণের জন্যই কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আজকের দিনে ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেম চলছে, ঠিক আছে। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে ইউটিউব শর্টটা এসে লং চ্যানেলকে তো বরবাদ করে দিয়েছেই। দেখো তুমি শর্ট দেখতে দেখতে কখন তোমার 2 ঘন্টা 3 ঘন্টা বেরিয়ে যাচ্ছে তুমি কিন্তু একদমই জানো না, ঠিক আছে। মাঝে মাঝে আমি একটা দুটো শর্ট দেখছি, ভালো লাগছে, ইনফরমেটিভ দেখছি, দেখতে দেখতে স্ক্রল করতে করতে কখন যে 1-2 ঘন্টা বেরিয়ে চলে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তো এই রকম কিন্তু প্রচুর মানুষ করছে, ঠিক আছে। দেখো আগে ইউটিউবে অডিয়েন্স কম ছিল, ইউটিউবার কম ছিল, এখন ইউটিউবারও যেমন বেশি হয়েছে, অডিয়েন্সও কিন্তু তেমন বেশি হয়েছে, ঠিক আছে। এখন বুঝতেই পারছো অডিয়েন্স কিন্তু ইউটিউব ছাড়া কিছু চেনে না, অন্য আদার্স প্ল্যাটফর্ম কিন্তু চেনে না ইউটিউব ছাড়া, ঠিক আছে। তো এখন সবাই তো আসছে ইউটিউবে, দেখছে তো সবাই, কিন্তু ভিউজ কেন কম হচ্ছে, আমাদের ভিডিও কেন দেখছে না এই কারণে আমাদের ভিডিওগুলো লং। আর তাছাড়াও ইউটিউবের অ্যালগরিদমে এমন কিছু প্রবলেম দেখা দিয়েছে, সেই প্রবলেমের কারণে আমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না। দেখো ইউটিউব ইমপ্রেশন না পাঠানোরও কিন্তু কারণ থাকতে পারে। দেখো হতে পারে তোমার ভিডিও একদম ভালো না, বেকার ভিডিও, সেই কারণেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না, এটাও হতে পারে, ঠিক আছে। তাছাড়া কিন্তু আমরা তো ভালো ভিডিও তৈরি করি, ঠিক আছে, আমরা তো ভালো ভিডিও তৈরি করি, কিন্তু আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না? মনোজ দে খারাপ ভিডিও করে, ইউটিউব বলে বাবা কি খারাপ ভিডিও করে, টেকনিক্যাল জগৎ কি খারাপ ভিডিও করে না তো? আমিও কি খুব খারাপ ভিডিও তৈরি করি না তো? তবু আমার চ্যানেলও ভিউজ ডাউন, বড় বড় ক্রিয়েটারদের চ্যানেলও ভিউজ ডাউন কেন হয়েছে? এটা ইউটিউবের অ্যালগরিদমের কিছু চেঞ্জেসের কারণে হয়েছে, ঠিক আছে। ইউটিউবের অ্যালগরিদম প্রবলেম সেই কারণেই হয়েছে। আর তাছাড়া এখন যদি তোমাদেরকে নতুন চ্যানেলকে গ্রো করাতে হয়, খুব সহজেই করাতে পারো। যেমন আমাদের নতুন চ্যানেল খুলেছি, দেখতে দেখতে মনিটাইজ করে ফেলেছি, দেখেছো, অল্প কয়েকটা ভিডিও দিলাম, চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেল, আমার কিন্তু ডলার জমা শুরু হয়ে গেছে, আমি কিন্তু ভিডিও দেবো আমার ওই চ্যানেলটাতে আমি প্রথম দিনে কত ইনকাম করলাম, ঠিক আছে, ভিডিও কিন্তু চলে আসবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরকম ভিউজ ডাউন প্রবলেম এই যে হচ্ছে কতদিনের জন্য, এরকম কি সারা জীবন এরকম চলবে? এরকম চললে কেউ ইনকাম করতে পারবে? কেউ কিন্তু ইনকাম করতে পারবে না। তো এখন এখান থেকে বাঁচার উপায় কি রয়েছে? বাঁচার উপায় একটাই রয়েছে, ঠিক আছে, যে তোমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে, যেন তোমার ভিডিওতে দম থাকে। এখনকার সময় দাঁড়িয়ে ইউটিউব সেই সমস্ত ভিডিওকেই বেশি ইমপ্রেশন দিচ্ছে যে সমস্ত ভিডিও অডিয়েন্সেশন বেশি রয়েছে, কমসে কম 40%, 50% বা 35% কম করে যদি থাকে, তবে সেই ভিডিও কিন্তু ইউটিউব ইমপ্রেশন বেশি করে পাঠাচ্ছে, সেই ভিডিও কিন্তু বেশি ভিউজ হচ্ছে, ঠিক আছে। আর তাছাড়াও কিন্তু এই সময় দাঁড়িয়ে ভিউজ না আসার কারণও হচ্ছে কিন্তু আইপিএল। আমি আগেও একদিন একটা ভিডিওতে বলেছি, আইপিএল চলছে বলে কিন্তু অডিয়েন্সরা ভিডিও দেখছে না, কেননা প্রত্যেকের কাছে কিন্তু এরকম ওয়াইফাই নেই, ডাটা কিন্তু খুবই সীমিত, কারো কাছে 1 জিবি, কারো কাছে 1.5 জিবি, কারো কাছে 2 জিবি। তো এই যে জিও টিভিতে খেলা দেখতে গেলে 2 জিবিতেও কিন্তু হয় না, যদি একটু ভালো কোয়ালিটিতে দেখতে হয় 2 জিবিতে কিন্তু হয় না, একটা ইনিংসের মধ্যে 2 জিবি কিন্তু শেষ হয়ে যায়। তো সেই জন্য অনেকেই আইপিএল খেলা দেখার জন্য কিন্তু ডাটাটাকে বাঁচিয়ে রাখে। আমাদের নয়, অনেকগুলো ফোন রয়েছে, ঘরে ওয়াইফাই লাগানো রয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না, খেলাও দেখছি, ইউটিউবে ভিডিও ছাড়ছি, ভিডিওও দেখছি, সব কিছু করছি, কোনো কিছু প্রবলেম নেই। কিন্তু সবার জন্য তো এরকম তো নয়। তো সেই কারণেই বন্ধুরা ইউটিউবে কিন্তু এখন ভিউজ আসছে না, ঠিক আছে। আর তো একটা কারণ সব সময়ের জন্য রয়েছে, তুমি ভালো ভিডিও দিতে পারো না বলে তোমার ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেম। এরকম আমি যখন লাইভে যাই তখন দেখি যে ভিডিওতে ভিউজ হয় না, আমাকে জিজ্ঞাসা করো দাদা ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন, কি করব? আরে ভিডিও তুমি ভালো করার চেষ্টা করো, তারপর তো ভিউজ হবে। দেখো ইউটিউবে 100টা ভিডিও যদি আপলোড হয়, তার মধ্যে একটা ভিডিও দেখার মতন, বাকি 99টা ভিডিও কিন্তু ভালো হয় না, ঠিক আছে। সেই কারণে সে বাকি 99টা ভিডিওকে ইউটিউব বুস্ট করে না, কিন্তু একটা ভিডিওকে ইউটিউব বুস্ট করতে চায়। যদি বুস্ট হবে তখনই যদি অডিয়েন্সটা ভালো আসে, এবং তারপরে কি ইউটিউবের অ্যালগরিদম যদি সবসময় ঠিকঠাক থাকে, তবেই কিন্তু ইউটিউব এর ইমপ্রেশনটা যায় এবং ভিডিওতে কিন্তু ভিউজ আসে। তো বুঝতে পারলে যে এই যে আমাদের চ্যানেলগুলোতে এই যে টেকনিক্যাল বড় বড় চ্যানেল, আবার টেকনিক্যাল গুরুজি যে রয়েছে তার চ্যানেলে কিন্তু বিশাল ভিউজ ডাউন প্রবলেম, তার কত মিলিয়ন সাবস্ক্রাইবার, তার কিন্তু 1%ও ভিউজ আসে না,
বুঝতে পারছো? তো ফাইনালি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এই ভিউজ ডাউন প্রবলেমটা কেন হয়েছে বা কেন চলছে এরকম। তো যাই হোক, ভিডিওটার বড় করছি না, এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।